আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় সংঘর্ষে ৪১২ ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব জানালো হামাস। এরপর জানিয়ে দিব এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ শঙ্কিত ভারত। আরও জানিয়ে দিব ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন। সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ঝাড়খণ্ডে নিহত ৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ, গাজায় সংঘর্ষে ৪১২ ইসরায়েলি সেনা নিহত। গাজা উপত্যকায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জনে। শনিবার ১৯ এপ্রিল ইসরায়েলি বাহিনী জানিয়েছে উত্তর গাজায় যুদ্ধ চলাকালে তাদের আরও এক সেনা নিহত ও ৫ জন আহত হয়েছেন। ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের পুনরায় হামলা শুরুর পর এবারই প্রথম কোনো ইসরায়েলি সেনা প্রাণ হারালেন। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট ৪১২ জন সদস্য প্রাণ হারিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণ চলছেই। ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী শনিবার ১৯ এপ্রিল গাজার বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় আরও অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় ও বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর নেতানিয়াহু বলেন তিনি গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন ও সামরিক চাপ আরও বাড়াবেন। যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। সোমবার ২১ এপ্রিল এমন হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমের খবর দাবি করেছে যুক্তরাষ্ট্র কয়েকটি দেশকে চাপ দিচ্ছে যেন তারা চীনের সঙ্গে বাণিজ্যে বাধা দেয়। এর বিনিময়ে ওয়াশিংটনের কাছ থেকে শুল্ক ছাড় পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে। গত সপ্তাহে জাপানের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করেছে এবং এই সপ্তাহেই দক্ষিণ কোরিয়া আলোচনায় বসবে বলে জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আত্মসমর্পণ কখনো শান্তি আনতে পারে না, আপোষ করলে সম্মানও পাওয়া যায় না। যদি কেউ চীনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, চীন তা মেনে নেবে না এবং উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব জানালো হামাস। গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে একথা বলেছেন। ওই কর্মকর্তার মতে ৫ থেকে ৭ বছর স্থায়ী হবে এমন একটি যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতার একটি প্রতিনিধি দলের কায়রো সফরে যাওয়ার কথা। ১ মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করেছে।
এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ শঙ্কিত ভারত। মালদ্বীপকে বিশেষ যুদ্ধজাহাজ সহ আরও অনেক বিধ্বংসী সমরাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মালদ্বীপের নৌবাহিনীর জন্য টিসিজি ভলকান P-343 নামে দোয়ান শ্রেণীর দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান দেয়ার ঘোষণা দিয়েছে। এই হস্তান্তরটি এবছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সম্পন্ন হবে এবং ডকল্যান্ডিং শিপের মাধ্যমে বিশেষ যুদ্ধজাহাজটি মালদ্বীপে পাঠানো হবে। সেখানে জুলাই মাসে একটি নৌবাহিনীতে কমিশন করা হবে। তুরস্কের একটি নৌ প্রশিক্ষক দল মালদ্বীপে পৌঁছে বিশেষ জাহাজটির বিভিন্ন সিস্টেম চালু করবে এবং মালদ্বীপের নৌসেনাদের জন্য 2 সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। ইতোমধ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম 7 এপ্রিল থেকে তুরস্কে শুরু হয়েছে এবং 9 মে শেষ হওয়ার কথা রয়েছে। এই অনুদান তুরস্ক ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন মাত্রা সূচনা করেছে এবং ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে মালদ্বীপের কৌশলগত অবস্থানের কারণে এটি ভারতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুত। পুতিন বলেছেন, শনিবার একতরফাভাবে ঘোষণা করা 30 ঘন্টার একতরফা যুদ্ধবিরতির পর যুদ্ধ আবার শুরু হয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযোগ করেছে। রুশ রাষ্ট্রীয় টিভির একজন প্রতিবেদককে পুতিন বলেন, মস্কো যেকোনো শান্তি উদ্যোগের জন্য উন্মুক্ত এবং কিয়েভের কাছ থেকে একই প্রত্যাশা করে। পুতিন বলেন, আমাদের সর্বদা যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, যে কারণে আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে এসেছি। বেসামরিক লক্ষ্যবস্তুতে জেলেনস্কির প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি সাবধানতার সঙ্গে বিবেচনার বিষয়, সম্ভবত দ্বিপাক্ষিকভাবেও। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ঝাড়খণ্ডে নিহত 6। ভারতের ঝাড়খণ্ড জেলা ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 6 জন নিহত হয়েছেন। সোমবার 21 এপ্রিল ভোর 5:30টার দিকে ঝাড়খণ্ডের বোকারো জেলায় লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে এই ঘটনা ঘটে। সোমবার 21 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, 209 কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন তারা। গোলাগুলির ঘটনায় 6 মাওবাদী নিহত হয়েছেন। এ সময় ওই এলাকা থেকে সেনারা একটি SLR, 2টি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল জব্দ করা হয়। অভিযানে এখন পর্যন্ত সিআরপিএফ এর কোনো সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি।